আর নূর মার্কেটে কিনতে পাওয়া যাবে না। নূর পেতে হলে বিনয়ী হতে হবে, আত্মহামিকা রাখা যাবে না, অহংকার, হিংসা, ঘৃণা, গীবত, তহমতের সংস্কৃতির চর্চা করা যাবে না। বেশি বেশি পরকালকে স্মরণ করা, মৌতকে স্মরণ করা, বেশি থেকে বেশি তেলাওয়াত করা, জিকিরে থাকা, আল্লাহর ধ্যানে থাকা, তাহাজ্জুদে থাকা, আল্লাহর কাছে দোয়ায় থাকা, এগুলোর মধ্য দিয়ে দেখবেন কলবটা জিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আসেন, 5টা মৌলিক সমস্যা ছিল। 1 নম্বর শিরক, 2 নম্বর মাদক, 3 নম্বর রিবা বা সুদ, 4 নম্বর নারীর অবমাননা, আর 5 নম্বর ছিল গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব। এই 5টা জাহেলিয়াত এখনকার বিশ্বের মধ্যে জাজল্যমান। দেখবেন বিশ্বের যেদিকে তাকাবেন শিরক আর শিরক, মুসলিমদের মধ্যেও অমুসলিমদের মধ্যেও। হ্যাঁ, এর বাইরে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাওহীদ পথে বান্দারা তো অবশ্যই আছেন। আমি মেজরিটির কথা বলছি। বিশ্বের যেদিকে তাকাবেন মাদক আর মাদক, মাদকের ভেরিয়েশন, সিগারেট থেকে ইয়াবা পর্যন্ত ভেরিয়েশন। যেদিকে তাকাবেন রিবা আর সুদ, সুদের সয়লাভ। বিশ্বের যেদিকে তাকাবেন আনাচে কানাচে, একদম ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, রুট লেভেল এনজিও পর্যন্ত খালি সুদ আর সুদ। আপনি ওয়ার্ল্ডে যেদিকে তাকাবেন দেখবেন নারীর অবমাননা, নারীর ইজ্জতকে এখন সস্তা বানিয়ে দেওয়া হয়েছে, ওকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। যেদিকে তাকাবেন দেখবেন গোত্রীয় হানাহানি ছিল যেমন জাহিলি যুগে, এখন ওটা বৈশ্বিক হানাহানি, ধর্মীয় হানাহানি, পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। একই সুন্দর, কিচ্ছু চেঞ্জ হয়নি। আপনি 2 চোখ দিয়ে দেখেন বর্তমান বিশ্বকে, আপনি ওই মক্কার জাহিলিয়াতের সাথে মেলাতে পারবেন। সমস্ত সুন্নাহ এখনো বিদ্যমান আছে। আমি খালি 5টার কথা বলেছি। আপনি এখনকার বিশ্বকে আসহাবুল কাহফের ওই যে গুহাবাসী যুবকরা ছিল, ওরা যে সমাজ থেকে চলে গিয়েছিল ওই সমাজের সাথে মেলাতে পারবেন। ওই সমাজটা ছিল এখনকার বিশ্বের মতো গডলেস ওয়ার্ল্ড। আমি একটার ব্যাখ্যা আসছি একটু পরে। এখনকার বিশ্বকে আপনি ওই মূসা আর ফেরাউন, ওই ফেরাউনের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি নমরুদের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি সেই আদ আর সামুদ জাতির উদ্ধত আচরণের সাথে মেলাতে পারবেন। কোরআনের পাতায় পাতায় যাদের কথা আছে প্রত্যেকটা কাহিনীতে আপনি বর্তমান বিশ্ব খুঁজে পাবেন যদি 2 চোখ দিয়ে দেখেন। আসেন বিশ্বের শিক্ষার দিকে আসেন। বিশ্বের একটা অংশ মিস্টিরিয়াসলি, রহস্যজনকভাবে এমনভাবে রাইজ করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে সারা ওয়ার্ল্ডের প্রতিটা আনাচে কানাচে সে তার রাজত্ব এবং দৌরত্ব স্থাপন করেছিল। এটা হচ্ছে ইউরোপিয়ান সিভিলাইজেশন বা পশ্চিমা সভ্যতা। এটা এমনভাবে হঠাৎ করে রাইজ করেছে এবং রাইজিংটা ছিল সায়েন্টিফিক্যালি, টেকনোলজিক্যালি রেভলিউশন, এবং তাদের ওই ক্ষমতা, ওই পাওয়ারকে তারা পুরো বিশ্বকে ডমিনেট করার কাজে ব্যবহার করেছে। বিশ্বের প্রতিটা জায়গা তারা কলোনাইজ করেছিল, ইভেন আমাদের এই জায়গাও তারা কলোনাইজ করেছিল। এবং তারা ততক্ষণ পর্যন্ত সরে যেত না যতক্ষণ তাদের কিছু ফটোকপি সেখানে রেখে না যেতে পারত। আপনি কথা বুঝতে পারেন? তাদের ফটোকপি রেখে তারা সেখান থেকে চলে যেত, পুরোপুরি কখনো লিভ করতো না। তারা একটা শিক্ষা দর্শন দিয়ে গেছে বিশ্বকে। কি দর্শন? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা উতরে আসবে এটাই হচ্ছে জ্ঞান, এটা ওদের দর্শন। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন সেটাই জ্ঞান, তারই অস্তিত্ব আছে, বাকি কোনো কিছুর অস্তিত্ব নাই। এই জন্যে, ঠিক এই কারণেই, এই এপিস্টিমোলজিক্যাল কারণেই তারা আল্লাহে বিশ্বাস করবে না, মালাইকায় বিশ্বাস করবে না, জিন জাতিতে বিশ্বাস করবে না, স্বপ্নে বিশ্বাস, সত্য স্বপ্নে বিশ্বাস করবে না, তারা রূহ বা আত্মায় বিশ্বাস করবে না, কবরের আযাবে বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করবে না, তারা মিজান পুলসিরাতে বিশ্বাস করবে না, ডান হাতে আমল নামে বিশ্বাস করবে না। বিকজ এই বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হলো ওদের জ্ঞানতাত্ত্বিক দর্শন। অ্যাজ এ মুসলিম আপনার দর্শন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনার আল্লাহকে আপনি দেখেননি, আপনি আপনার রাসূলকেও দেখেননি, আগের রাসূলদেরকে তো দেখেনই, আসমানি কিতাবগুলো আগেরগুলো দেখেন নাই, আপনি তাকদীর দেখেননি,
পরকাল দেখেননি, জান্নাত জাহান্নাম দেখেন নাই, মিজান পুলসিরাত দেখেননি, কবরের আযাব দেখেননি, রূহ দেখেন নাই, জিন জাতি দেখেননি, এগুলোকে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি বর্তমান বিশ্বের শিক্ষা দর্শনে আসেন আপনি, তাহলে আপনি যদি এগুলোতে বিশ্বাস করেন, তারা আপনাকে বলবে আপনি মৌলবাদী। আমার কথা কি বুঝতে পারছেন? তার একটা শব্দ বের করে নিয়েছে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয়। এগুলো যারা ধর্মীয় অন্ধ, ধর্মান্ধ ব্যক্তি যারা, তাদের ভাষা মতে ধর্মান্ধ ব্যক্তি যারা, তারা এগুলোতে বিশ্বাস করবে। আমরা তো সায়েন্টিফিক জাতি, আমরা টেকনোলজিক্যাল রেভলিউশনে বিশ্বাস করি, আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শনে বিশ্বাস করি। আমাদের সাথে এইসব মিজান, পুলসিরাত, জিন জাতি, রুহের কি সম্পর্ক? এবং এই শিক্ষা দর্শনে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা চলছে, জানেন? এবং মুসলিমদের শিক্ষা ব্যবস্থা এভাবেই চলছে। এর বাইরে গিয়ে হয়তো আপনি মাদ্রাসা শিক্ষা শিখছেন, ইসলামী শিক্ষা শিখছেন, সেটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক দর্শন এটাই। তারা কখনোই ইসলামের এই বেসিক জিনিসগুলো বিশ্বাস করবে না, কারণ এগুলোকে তারা ল্যাবে বসে প্রমাণ করতে পারছে না। তাই জ্ঞানের যে ডেফিনেশন তারা দিল, সংজ্ঞা যে দিল, এপিস্টেমোলজি দিল, জ্ঞানতত্ত্ব দিল, এটার মধ্যে শিরক আছে না? যদি কেউ এটাতে বিশ্বাস করে, ওদের এই তত্ত্বে বিশ্বাস করে, তার ঈমান থাকবে? জিন জাতিকে তো দেখেননি, পরীক্ষা করতে পারেন নাই, বিশ্বাস করবেন না? তাহলে কোরআনে সূরা জিন বলে একটা সূরা আছে, এটা মিথ্যা? কবরে যে প্রশ্ন উত্তর হবে, আযাব হবে, সওয়াল জবাব হবে, এটা তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারেন নাই, তাহলে কি এটা মিথ্যা? আপনি আল্লাহকে কখনো দেখেননি, আল্লাহ নূর তাজাল্লিও দেখেন নাই, তাহলে কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন? আপনি তাকদীর দেখেননি, তাকদীর আবার কি জিনিস? আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন লাউহে মাহফুজে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আপনি জানেন না, দেখেননি, বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন দেখতে পারে মানুষ, মুমিনরা দেখতে পারে, এটা কি বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন কাফেরও দেখতে পারে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ওই যে বন্দী দুইজন, সূরা ইউসুফের দুই বন্দী মনে আছে? একজন এসে বলল যে আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি, এটাকে ঠোকর মেরে খেয়ে নিচ্ছে, দেখেন নাই? এই ব্যক্তি মুসলিম ছিল? ছিল না। স্বপ্ন সত্যি ছিল না? ছিল। এটা কি ওরা বিশ্বাস করবে? রূহ বা আত্মা বলে একটা কিছু আছে আমাদের শরীরের ভিতরে, এটা করে বিশ্বাস করবে? এই যে বেসিক জিনিসগুলো, মৌলিক বিষয় দিনের, সবই গায়েব, অদৃশ্য বিশ্বাস। তাদের জ্ঞানতাত্ত্বিক মতাদর্শনে গেলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, আপনাকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন আপনি, সেকালে আপনি ব্যাকডেটেড, আপনি মৌলবাদী, ধর্মান্ধ। আর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনি আর মুমিন থাকতে পারছেন না, কাফের হয়ে যাচ্ছেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন। আমি শুধু ব্যাখ্যা করছি। এটা হলো বর্তমান পুরো ওয়ার্ল্ডের জ্ঞান দর্শন বা এপিস্টেমোলজি, জ্ঞানতাত্ত্বিক দর্শন। কখনো ভেবেছেন এটা নিয়ে? এই হচ্ছে জ্ঞান দর্শন এখনকার। এবং এর উপর ডিপেন্ড করে এই বৈজ্ঞানিক আবিষ্কার, ল্যাবরেটরি, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত সাবজেক্ট লঞ্চ করা হয়েছে, এবং এগুলো আপনাকে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করাচ্ছে। এর বাইরে কিছু থাকলে অ্যাজ এ মুসলিম আপনি হয়তো বিশ্বাস করছেন না, আল্লাহ যেহেতু বলেছেন সত্যি, কিন্তু মন থেকে কেন সাউন্ড আসছে না, মনে হচ্ছে হয়তো ওদের কথাই সত্য। নাউযুবিল্লাহ। তো এখানে সলিউশন দিয়ে যায় আগে। সলিউশনটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন আল কোরআনুল কারীমের মধ্যে, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। প্রত্যেকটা জ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। আল্লাহ নিজে এই জ্ঞানটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, তারপর সেখান থেকে আদম সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যে বিষয়গুলো আপনি ব্যাখ্যা করতে পারছেন না বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, তার মানে এই নয় যে এগুলোর অস্তিত্ব নেই, বরং ওই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান এখনো পৌঁছাতে পারেনি, এটাই সত্য কথা। আচ্ছা, এবার আসেন, এবার বর্তমান বিশ্বের অর্থনীতির দিকে আসেন। পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেম চলছে এখন রিবা কেন্দ্রিক, সুদ কেন্দ্রিক। যেখানে যাবেন রিবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াতটা আমি স্মরণ করিয়ে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা,
সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা রিবা সম্পর্কে আপনার আল্লাহর বক্তব্য, আমি অনুবাদ করে দিলাম। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিবার 70টা বা 73টা পাপের শাখা আছে, সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। রিবাখোরদের শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছেন, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এক্সেপ্ট ইসলামিক ইকোনমি রিবা বেস চলছে। মেজরিটি রিবা খাচ্ছে, সুদ খাচ্ছে। আর 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন, যে নেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। কি জিনিস এটা? আপনাকে আমি 100 টাকা দিলাম, সময় বেঁধে দিলাম, এবং আমি যখন ফেরত নিব আপনার কাছে আপনাকে 110 টাকা দিতে হবে। এটা হলো 10 টাকা হচ্ছে রিবা। কিন্তু আমি যদি আপনাকে 100 টাকা দেই, দিয়ে বলি 100 টাকা দিয়ে আপনি বিজনেস করেন, লাভ হলে আপনি লাভ আমাকে দিবেন, লস হলে আমি লসের ভাগিদার নিব, এর নাম ব্যবসা, এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক এই ব্যবসাটাকে হালাল করেছেন। ওয়া হাররামা রিবা, রিবাকে আল্লাহ পাক হারাম করেছেন। কেন? তারা তো বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, ওরা বলছে ব্যবসা রিবা একই জিনিস। পার্থক্য কোথায়? একটা মেজর পার্থক্য আপনাকে দেখালাম, আরেকটা পার্থক্য দেখাচ্ছি। বিজনেস, যাকাত, ইসলামিক ইকোনমিক্সের মধ্যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মার্কেট বা ওয়ার্ল্ডের টাকা বা মানি, সম্পদ যেটা, এটা ঘুরতে থাকে, এভাবে হাতে হাতে ঘুরতে থাকে। কেউ আজকে ধনী আছে, কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে না? এই জায়গাটা ভালো করে বোঝেন। লাভ এবং লসের যেহেতু রিস্ক আছে, এই কারণে আজকে যে ধনী আছে কাল সে গরিব হতে পারে, আর কাল যে গরিব আছে পরশু সে ধনী হতে পারে, চান্স আছে। এই মার্কেটটার উপরে রিজিকের কন্ট্রোলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দিবেন, যার কাছ থেকে ইচ্ছা সম্পদ কমিয়ে নেবেন। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা প্রসারিত করেন। বলেছেন না আল্লাহ পাক কোরআনে, যখন ব্যবসা চলবে, ইসলামিক ইকোনমিক্স চলবে, মানি ঘুরতে থাকবে এভাবে। আল্লাহ হাত বদল করবেন সম্পদের, এবং এর উপরেও ধনীর জাকাতের অংশ থাকবে। ওই জাকাতের অংশ কালেক্ট করে গরিবের হাতে পৌঁছে দেওয়া হবে, সমাজের সাম্য বজায় থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ইসলামিক ইকোনমিক্স। আল্লাহ তকিস মানি শাইখের বইগুলো পড়ে দেখেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি রিবাতে আসেন, এখানে মানি বা সম্পদ ঘুরবে না, মার্কেটে ঘুরবে না। যেহেতু আপনি লসের রিস্ক নিচ্ছেন না, আপনি শুধু লাভটুকু নিচ্ছেন। এতে করে যেটা হবে, সমাজের একটা অংশ দিন দিন ধনী হতে থাকবে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি, ডেস্টিটিউশনে যেটা থাকবে। এই কারণে তাকিয়ে দেখেন, বিশ্বের একটা অংশ দিন ধনী হয়েছে, আর বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। দেখেছেন? ইন্দোনেশিয়া দরিদ্র হয়েছে, টার্কির কলার চেপে ধরা হচ্ছে, ভেনিজুয়েলাকে গরিব করা হয়েছে, জিম্বাবুয়ে, মাদাগাস্কারকে গরিব করা হয়েছে, আফ্রিকার সমস্ত মাইনিং করে সম্পদ তুলে নেওয়া হয়েছে। প্যালেস্টাইন যদি চিল্লাচিল্লি করে, সম্পদ কমিয়ে দেওয়া হবে, রিবা ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। পাকিস্তান চিল্লাচিল্লি করে, দেখবেন ওদের টাকার মান কমে গেছে, পড়ে গেছে। যদি দেখবেন ইরান লাফালাফি করে, টাকার মান পড়ে যাবে। সবকিছু ওদের হাতে কন্ট্রোলড। রিবায় একটা অংশ দিন ধনী হবে, আর একটা অংশ ডে বাই ডে গরিব হতে থাকবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়েছে, এই কারণে আল্লাহ পাক পরকালে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেকটা সিস্টেমের একটা শেষ থাকে না? এই পুরো সিস্টেমটাও তার শেষের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকেন, বেশি দিন না, অপেক্ষা করতে থাকেন, দেখবেন পুরো রিবা কেন্দ্রিক সিস্টেমটা ধাপাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর সাথে পড়ে যাবে ইউএস ডলার। যারা ডলারকে পেট্রো ডলার এক্সচেঞ্জ করেছে, তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি তারা করেছে উম্মার। এটা পড়ে যাবে।
তো এই যে সিস্টেমটা, এটা আপনাকে অর্থ সম্পদ ঘুরতে দিবে না, এটা সার্কুলেট করতে দিবে না। ফলে এর উপরে আল্লাহ পাক কোনো কন্ট্রোল করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন নিজের হাতে। যাও, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি নবীর অবাধ্য হয়েছো, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছো, তোমাকে তোমার নিয়তির উপর ছেড়ে দিলাম, যাও। এর ফলে দেখবেন আস্তে আস্তে ধ্বংস নেমে আসবে। শোনেন, যখন একটা অংশ গরিব হয়ে যায়, তারাও কিন্তু চুপ করে বসে থাকে না। যখন জুলুম হতে থাকে এক পর্যায়ে কিন্তু ওই মাজলুমরা বিদ্রোহী হয়ে ওঠে না? ঠিক এই কারণেই ওই যে চায়না এবং রাশিয়ায় সোভিয়েতের সময় রেভলিউশন হয়েছিল না, মনে আছে? যে সবাই একরকম খাবার খাবে, সবার টাকা পয়সার মান সমান হবে, যে কমিউনিজম, যে রেভলিউশনটা হয়েছিল, এটা কিন্তু এই জুলুমের ফলেই হয়েছিল, এমনি হয়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সেই মতাদর্শের উপর ভিত্তি করে এখন চায়না রাশিয়া ডেভেলপ করেছে। কিন্তু মুসলিমদের কাছে কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ইকোনমিক্যালি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ওই পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই। সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, এটা মারাত্মক রহস্যজনক বিষয়। এই হলো আপনার ওয়ার্ল্ডের ইকোনমি এখন। এরপরে আরো বিষয় আছে। এরপরে আরো বিষয় হচ্ছে, আপনি জাকাতটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছেন। আপনি কি ইউনাইটেডলি জাকাত দিচ্ছেন? জাকাত যে দেওয়া লাগে এটাও কি অনেকে জানে? কেউ জানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের মুসলিমদেরকে শেখাতে হয় যে কালিমার পরে নামাজ, তারপর জাকাত। কতজন মানুষ জাকাত দেয় বলেন দেখি? জাকাত এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এই ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, যাদের জাকাত যদি কালেক্ট করা হয়, এক একজনের জাকাত দিয়ে এক একটা গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানো সম্ভব। কথা বুঝতে পারে না? এমনও মানুষ আছে যাদের জাকাত এত হিউজ পরিমাণ আসবে যে আপনি পুরো একটা লোকালিটির দায়িত্ব নিতে পারবেন। যদি প্রত্যেক বছর সঠিক নিয়ম অনুযায়ী মুসলিমদের জাকাত আদায় করা হতো, তাহলে আপনি রাষ্ট্রের উন্নয়ন, আপনার সমাজের উন্নয়ন, আপনার বেকারত্ব দূরীকরণ, নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন, আপনার এই নারীর সমস্যাগুলো দূরকরণ, পতিতালয়গুলোকে ভেঙে দিয়ে ওই সব নারীদের ভালো কোনো ব্যবস্থা করা, সমস্ত কাজ আপনি করতে পারতেন শুধু জাকাতের অর্থ দিয়েই। কিন্তু কে বুঝাবে মুসলিমদেরকে এখন এগুলা? আর এগুলো নিয়ে কথা বলবেই বা কে? কারণ আমাদের তো এখন অনেক ইস্যু আছে কথা বলার। আমাদের ইখতিলাফপূর্ণ মাসআলাগুলো আছে না, এগুলো নিয়ে কথা বলেই তো সময় পাওয়া যায় না। ইকোনমি, এডুকেশন, জিওপলিটিক্স, এগুলো আবার কি জিনিস? এগুলো নিয়ে পরে দেখা যাবে এগুলো। আচ্ছা, আরো ব্যাপার আছে। ওয়ার্ল্ড নিয়ে যখন কথা উঠেছে, আমি বলছি যেহেতু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ছাত্র, আরো বিষয় আছে। এরপরেও আপনার হাতে আছে একটা কাগজের টাকা। একটা সময় ছিল যখন ব্রিটেন একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছিল এবং টাকাটা চেক হিসেবে কাজ করতো। আপনি চেক হিসেবে দিতেন, তারা আপনাকে গোল্ড দিত। গোল্ড, ব্যাংক অফ ব্রিটেন যখন ছিল, এটা হিস্ট্রিটা পড়ে দেখবেন। আস্তে আস্তে একটা সময় আসলো যখন আমেরিকা সারা বিশ্বের রুলিং স্টেট হয়ে গেল, তখন সে গোল্ড এবং সিলভার, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাকে মার্কেট থেকে ব্যান করে ফেললো। এখন আপনি চাইলেও স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে কেনা বেচা করতে পারবেন না, ব্যান, হারাম হয়ে গেছে। কে হারাম করেছে? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হালালকে হারাম করে নেয়, আল্লাহর হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে নেয়, এটাকে কি বলে? এই পাপের নাম কি? এই হলো আপনার ইকোনমিক্স এর মধ্যে শিখ। বুঝাচ্ছি, এখানে অনেক প্রবাসী আছেন, এখানে অনেক বিত্তশালী আছেন, আমি জানি। আপনারা বুঝবেন যে হার্ড কারেন্সি কাকে বলে আর সফট কারেন্সি কাকে বলে, সাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে, আনসাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে। আপনারা বুঝবেন ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে। এগুলো সবাই বুঝবে না, যারা বাইরে যাওয়া আসা করে, এডুকেটেড, তারা বুঝবে। আমার কথা শোনেন, আপনি এক বছরে 12 লক্ষ টাকা আর্ন করেছেন, 12 লক্ষ টাকা আপনি রেখে দিয়েছেন। 20 বছর, 30 বছর, 40 বছর পর সেই টাকাটাই বের করেছেন। 12 লক্ষ টাকার মান 12 লক্ষ টাকা থাকবে না। আপনি যদি এখন 12 লক্ষ টাকা দিয়ে 2 শতক জমি কিনতে পারেন,
তাহলে 30, 40, 50 বছর পরে হয়তো আপনি 1 শতকও কিনতে পারবেন না। কিন্তু আপনার এই শ্রম, এই যে 1 বছর শ্রম, এই শ্রমটা কিন্তু শ্রমই ছিল। এই শ্রমটা সময়ের ব্যবধানে অর্ধেক হয়ে গেল, আপনার অর্ধেক শ্রম চুরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন ভাই, আমি বোঝাচ্ছি। 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মানে চলে এসেছে। তাহলে 6 লক্ষ টাকা আর্ন করতে আপনাকে যে শ্রম দিতে হয়েছে দৈনিক 12 ঘন্টা করে, ওইটা কোথায় গেল? কেউ শ্রমটা নিয়ে নিয়েছে না? সারা বিশ্বের মজলুমদের শ্রম নিয়ে নিয়ে তারা এখন বড় হয়েছে, বিশ্বের একটা অংশ। আর ওই সময় আমরা কি করছিলাম জানেন? আমরা জিলাপি আর খোরমা খাচ্ছিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল সমস্যাগুলো হচ্ছে রিবা, প্রতারণাপূর্ণ অর্থনীতি, বোগাস মনিটারি সিস্টেম। এগুলো দিয়ে দেখবেন দরিদ্র সম্পদ চুষে নেওয়া হয়েছে, বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করেছে। এবং এটার পতন হবে ইনশাল্লাহ সামনে। আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানেন, আমরা জানি এতটুকু হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনি ওয়ার্ল্ডের দিকে তাকান, ওয়ার্ল্ডের সংস্কৃতির দিকে তাকান। এবার সারা ওয়ার্ল্ডের স্পেশালি যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন। এই জায়গাটা একটু মনোযোগ দেন যুবক ভাইয়েরা। সারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান। তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়, এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয়। তাদেরকে দুনিয়াবি সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে, বস্তুবাদীদের পিছনে ছোটানো হচ্ছে। বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা আর্ন করতে হবে, জমি জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে। এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড, তাই না? এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে। কিন্তু সবাই হজম করে ফেলেছে। আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো চাই আমার। এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয়, কম নামাজ পড়তে হয়, দাড়ি নাও রাখতে হয়, টাকুর নিচে কাপড় পরতে হয়, কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই। এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের আগে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে, সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে, মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত, এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে। এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ঈমান আর নূর, এই আত্মাটা কিন্তু মরে গেছে। একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না, একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে, দ্যাটস অল। এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষরা সমান, নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই। অতএব তুমি তার সাথে ফ্রি মিক্সিংয়ে চলতে পারবে। স্কুলে ফ্রি মিক্সিং, কলেজে ফ্রি মিক্সিং, বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং, চাকরি ক্ষেত্রে ফ্রি মিক্সিং, মার্কেটে সব জায়গায় ফ্রি মিক্সিং। এবং বোঝানো হচ্ছে ফ্রি মিক্সিংয়ে চললেও একটা মেয়েটিকে খারাপ নজরে আবার দেখতে পারবেন না, দেখলে আপনাকে আইনের আওতায় আনা হবে। এই হযবরল অবস্থার মধ্যে দেখা গেছে যে নারী পুরুষ একসাথে থাকতে থাকতে জেনা বেড়েছে, এর কোনো শেষ নাই। ধর্ষণ বেড়েছে, এর কোনো প্রতিবন্ধকতা নাই। এবং এর কোনো সবগুলোর একই মানদণ্ডে বিচারও হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন ব্যভিচার বেড়েছে, সংসারগুলো ভেঙেছে, ডিভোর্সের সংখ্যা ভেঙেছে, এবং নারী পুরুষের যে মূল্যবোধ, হৃদ্যতা, ভালোবাসা, এটা ভেঙে গেছে। এর ফলশ্রুতিতে আরও একটা সমস্যা হয়েছে, সেটা হলো সমকামিতা। এখন ছেলে আর মেয়ের দিকে মজা পাচ্ছে না, এখন ছেলে ছেলের দিকে যাচ্ছে। এবং এটা এখন র্যাপিডলি বাড়ছে, সারা ওয়ার্ল্ডে র্যাপিডলি বাড়ছে সমকামিতা, কওমে লূতের সে আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে এই সমস্যাটা আসবে, আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়াবে। সমকামীদের সংগঠন পর্যন্ত আমাদের দেশেও আছে, বাইরের কান্ট্রিতেও আছে। তারা আন্দোলনও করে থাকে অধিকারের জন্য। নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে আপনার এই জিনা, আপনার এই পর্নোগ্রাফি, এই অশ্লীল সংস্কৃতি, এগুলো দিয়ে পরিবারগুলো যখন ভেঙে গেছে, হৃদ্যতা, বন্ধন, ভালোবাসা এগুলো উঠে গেছে। ভালোবাসার জায়গা দখল করেছে এখন যৌনতা। ভালোবাসার জায়গা এখন যৌনতা দখল করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? যৌনতা এক অন্য জিনিস, আর লাভ, ভালোবাসা কিন্তু অন্য একটা জিনিস, তাই না? আপনি মাকে ভালোবাসেন না, এখানে যৌনতার ছোঁয়া আছে?
আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না? যৌনতার কোনো ছোঁয়া আছে? বোনকে ভালোবাসেন না? যৌনতার কোনো ছোঁয়া আছে? স্ত্রীকে আমরা মহব্বত করি না? এখানে কি উগ্রতার কোনো ছোঁয়া আছে? এটা একটা মহব্বতের সম্পর্ক না? কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই ফ্রি মিক্সিংয়ের মধ্য দিয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে আপনি দেখবেন হিংস্রতা বেড়েছে। একটা মেয়েকে দেখলে সম্মানের চোখে কেউ তাকাচ্ছে না, হিংস্রতার চোখে তাকাচ্ছে, ভোগের চোখে তাকাচ্ছে। এর ফলশ্রুতিতে হারাম অ্যাফেয়ার্স বেড়েছে, জেনা বেড়েছে, বিবাহ বিচ্ছেদ বেড়েছে, ডিভোর্স বেড়েছে, আপনার পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। এগুলোর আলটিমেট বিচার কিন্তু করা সহজ নয়, কারণ কাঠামো ভেঙে গেছে। এখন আপনাকে দেখাচ্ছি এই যে এডুকেশনাল শিখ কি এখান থেকে উৎপত্তি হয়েছে না ওই দিক থেকে? ওই দিক থেকে, পশ্চিমা থেকে। এই অর্থনৈতিক শির্ক এর মূল বেস কি এই দিক থেকে না ওই দিক থেকে? আপনার এই যে পর্নোগ্রাফি, মাদকের পুরো সয়লা, আপনার এই যে ফ্রি মিক্সিং, ফেমিনিস্ট রেভলিউশন, ইকোনমিক স্যাংশন, যত বিষয়গুলো আছে এগুলো কোত্থেকে আসছে? পৃথিবীর একটা অংশ থেকে এসেছে, এবং এই অংশটাই সারা ওয়ার্ল্ডকে এখন রুল করতে চায়। এবার আসেন আপনি ওয়ার্ল্ডের দিকে, এই অংশটা সারা বিশ্বকে রুল করতে চায় প্রত্যেকটা সেক্টরে। এদের মধ্যে এখন দুটো গ্রুপ আছে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ উদ্ধত অহংকারী, যাদেরকে আমরা বলছি যে পশ্চিমা সভ্যতা, যার সাথে এই যে নেটো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউনাইটেড নেশনস আছে, আপনার আমেরিকা আছে, ইসরায়েল আছে, ব্রিটেন আছে, এরা সবাই একজোট, এবং তাদের মূল উদ্দেশ্য দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়, তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়। এর অপোজিশনে দেখবেন অমুসলিমদের একটা গ্রুপ আছে, যারা ওদের মতো উদ্ধত অহংকারী নয়। তাদের মধ্যে দেখবেন চায়না আছে, রাশিয়া আছে, উত্তর কোরিয়া আছে, ভেনেজুয়েলা আছে, এরা আছে, ইরান আছে। এরা আরেকটা কন্টিনেন্ট, এবং তারা সামরিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রশস্ত্রের দিক থেকে এত উন্নতি করেছে যেটা রহস্যজনক, মিস্টেরিয়াস এবং অভাবনীয়। এত উন্নতি করেছে আপনার কল্পনার বাইরে। এবং এই সমস্ত বিষয়ের আড়ালে একটা রাষ্ট্র বিগত 100 বছরে আস্তে 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 এমন শক্তিশালী জায়গায় চলে গেছে, যাকে ডমিনেট করা এখন চারটাখানি কথা নয়। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না? তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হুজ্জা বা দলিল মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে। এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে,
এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ আজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। যখন আপনি শিরকের বিরুদ্ধে বলবেন, বিদআতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন, আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা আর কি। এই পথটা যারা সারভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল, এরপরে ডিসিশন ইজ ইয়ার্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকের স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সবকিছু সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। 1 নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। বাপখানে এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো 4-5টা দল। তখন আবার কি করবে? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা।
আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন। প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন। সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসআলা থাকতে পারে। আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ঠিক আছে, ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি। এর মানে এই না যে আমি সঠিক, ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শিখুন। শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না। যদি ইয়েমেনের কোনো মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয়, আপনার মন যেন কাঁদে। যদি মিয়ানমারের কোনো মুসলিমকে মেরে হত্যা করা হয়, আপনার মনটা যেন কাঁদে। অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয়, আপনার মনটা যেন কাঁদে। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের কিন্তু হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক। আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে, বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজড রোগী দেখেছেন? প্যারালাইজড রোগীর একটা অঙ্গ মনে প্যারালাইসিস হয়ে গেছে। ওখানে আঘাত করলে কি ব্যথা পায়? কারণ আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে। এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় আর ব্যথা লাগে না। তো নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মাহ একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়? ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি? খুব কম মানুষই করে। বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে। এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ। তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথেও হতে পারে। তাই এত আত্ম অহমিকায় প্রফুল্ল হবেন না, অন্যের কষ্ট দেখে খুশি হবেন না। কারণ যারা ইসলামের প্রকাশ্য শত্রু, তারা কখনোই আপনাকে ওই মাযহাবি বা সংগঠন বা দল তরিকার এই মানদণ্ডে বিচার করবে না, ভৌগোলিকতা, জাতীয়তাবাদের মানদণ্ডে বিচার করবে না। তারা দেখবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন কিনা, দ্যাটস অল। এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এটা আপনার বর্তমান অবস্থা। এরপরে আরো দেখেন, আপনার অবস্থাকে বুঝেন। আপনার যত মিডিয়া আছে দেখবেন, সমস্ত মিডিয়ার ম্যাক্সিমাম 99% দেখবেন আজকে অন্যদের হাতে, পশ্চিমাদের হাতে। এবং যখন তাদের হাতে, তখন দেখবেন আপনি দিনকে রাত বানানো সম্ভব, রাতকে দিন বানানো সম্ভব। সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে জালেম তাকে উপস্থাপন করা হবে এবং নোবেল প্রাইজ দেওয়া হবে। যে সভ্যতা বিগত 100 বছরে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ হত্যা করেছে, এদেরকে বলা হবে মানবতা প্রেমী। আর যখনই দেখবেন অল্প কিছু মুসলিম, এই প্যালেস্টাইনের কথাই বলছে, অল্প কিছু মুসলিম ইহুদির আগ্রাসন চালাচ্ছে, এদের হাতে কিছুই নাই, এরা সামান্য কিছু নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, ওরা বলবে যে এরা হচ্ছে মৌলবাদী, সন্ত্রাসী। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোথায় আছেন আপনি? যখন এই বিষয় তাদের হাতে, তখন আপনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমাদের মুসলিমদের স্বতন্ত্র আসলে খুব একটা মিডিয়া নাই যেখানে সত্য বিষয়গুলো প্রচার করতে পারবেন। এখন ইউটিউব, ফেসবুকিং হয়েছে, আপনারা প্রচার করছেন, কিন্তু এখানেও অনেক ফিতনা আছে। কারণ এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই প্ল্যাটফর্মগুলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা নেমেছি, আমরা নিজেরা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছি, জানেন। একটা লেকচার দেওয়া হবে, দেখবেন লেকচারের একটা অংশ কাট করে এমন সামলাইন দিয়ে দিবে যে আপনি শেষ, অথচ ওর সাথে আপনার বিন্দুমাত্র সম্পর্ক নাই। ঠিক আছে? আর এই কাজগুলো ইন্টেনশনালি অনেকে করতে পারে।
খুব সহজ, এখানে মানুষকে বিতর্কিত করা খুব সহজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি এখন বসাই দিতে পারতেন এবং এরকম 10টা 20টা 50টা মাহফিল করাতে পারতেন, ইউটিউবে ছড়াতেন, দেখতেন যারা বিতর্কিত করতে চাইবে তার কথা ধরেও বিতর্কিত করতে পারবে না? সুযোগ আছে, একটা কথার এক অংশ একটা কথা আরেক অংশ লাগিয়ে দিবে। সৈরাম এখনকার অবস্থা আপনার যে আপনার কাছে মিডিয়া নাই, প্রযুক্তি, এই যে যত প্রযুক্তি দেখছেন এগুলো কাদের হাতে? আমাদের হাতে নাই। আপনার প্রাইভেসি পর্যন্ত আপনার হাতে নাই। সেলফোন আছে, ইন্টারনেট আছে, অন্যান্য টেকনোলজিগুলো আছে, এগুলো দিয়ে আপনার যত প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলো কিন্তু আর এখন আপনার কাছে নাই। সব কিছুই মনিটর করা সম্ভব। আর মনিটর করার প্রয়োজন নাই, কারণ ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা যে আপনি যা করবেন নিজেই সেটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনাকে মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে, কথা বুঝতে পারছেন না? আপনি যা করবেন নিজেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনার মাথাটাকে এমন ধাঁচে নিয়ে আসা হয়েছে। ওয়াইফের সাথে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। ওয়াইফের সাথে ঘুরছেন, ছবি দিয়ে দিলেন। গার্লফ্রেন্ডের সাথে কোলে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। আপনি বুঝতে পারছেন এখন প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা। এই কমন সেন্সটা হারিয়ে ফেলেছেন এই অনলাইন ইউজ করতে করতে। এটা আপনার মাথাটাকে প্রোগ্রামিং করা হয়েছে, হিপনোটাইজের মতো প্রোগ্রামিং করা হয়েছে। মনিটর করতে হবে না, আপনি নিজেই বলে দিবেন কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন। আজকে যে কফি খাইলাম, দেখবেন আপনি লিখছেন আজকে কাপড় ধুইলাম, ফেসবুক খুলে দেখবেন আজকে আমি অমুকের সাথে বসে চা খাইছি, রাস্তায় যাচ্ছিলাম 10 টাকা দান করার সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছে ছবি। সব নিজেই বলে দেবে কি করছে সারাদিন। মানে এটা কি মানে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেওয়া হলো না? আমরা এই সেন্সটা হারিয়ে ফেলেছি। প্রযুক্তি আমাদের হাতে নাই। আপনি যদি দেখেন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটাও এর মধ্যে অনেক সমস্যা আছে। কীরকম? আপনি জেনারেল লাইনে পড়লে আপনি এদিকে পড়তে থাকবেন 10 বছর 20 বছর 30 বছর, দেখবেন যে আপনি ইসলামের বেসিক অনেক জিনিস শিখতে পারেন নাই, তাই না? এমনকি দেখবেন আপনি হয়তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, 100টা হাদিস মুখস্থ করা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সুন্নত মুস্তাহাব, অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না, পড়াশোনা করার সুযোগ পান নাই। এমন নয় সিলেবাসের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আপনি পড়ার তৌফিক পাচ্ছেন না। ধর্ম বই আছেন স্কুলে কলেজে আছে না, কিন্তু আপনি দেখবেন পড়ছেন না, আপনি অন্যদিকে বেশি ফোকাস করছেন, তাই না? মাদ্রাসায় যান, এখানে আপনি পড়ছেন মাশাআল্লাহ, দাওরা ফারেক করছেন, কিন্তু দেখবেন বাস্তবিক অর্থে আপনি ইংরেজিতে পিছিয়ে থাকছেন, সায়েন্সে পিছিয়ে থাকছেন, আইসিটিতে পিছিয়ে থাকছেন, ইকোনমিক্স বুঝছেন না, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছেন না। তখন দেখা যায় একজন দাওরা ফারেক ছেলে যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে বসে খুতবা দেয়, তার মধ্যে জ্ঞান আছে মাশাআল্লাহ, জ্ঞানের কোনো কমতি নাই, কিন্তু জেনারেল এই সাবজেক্টগুলো জ্ঞান না থাকার কারণে, যেহেতু সমাজের বেশিরভাগ মানুষ জেনারেল এডুকেটেড, তারা ওই মানুষটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তাই না? কিন্তু সে যদি জেনারেল সাবজেক্টগুলো পড়তো, তাহলে এই মেম্বর থেকে সে এমন কথা বলতে পারতো যে ইনশাআল্লাহ ওই যে বললাম কোরআন হাতে নিয়ে সে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারতো। এটা হচ্ছে না, সিলেবাসে পরিবর্তন দরকার ছিল, হয়ে ওঠে নাই। জানি না এগুলো বলেই বা কি লাভ, আগামী তো হবে কিনা কখনো। তবে আমার আশা এবং ইচ্ছা যে আমরা যেটা পাই নাই বা এখনো পাচ্ছি না, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরা যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে এই সিলেবাস দেওয়ার চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ ওরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। আরও প্রবলেম আছে। এবার মনে করেন জেনারেল লাইনের মানুষেরা হেদায়েত পেয়ে ইসলামের দিকে এসেছে, মনে করেন এখন এই ছেলে কি করবে, কি পড়াশোনা করবে, কোন বই পড়বে, কি সিলেবাসে পড়বে, কোনো ঠিক নাই। সে বিক্ষিপ্ত, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ইউটিউবের লেকচার শুনে, একটা হাদিস পড়ে, এলোমেলো পড়াশোনা করছে। তার পড়াশোনা কিন্তু কনস্ট্রাকটিভ না। এখন আমাকে উত্তর দেন, যারা আলেম ওলামা আছেন, উত্তর দেন, এই হিউজ জেনারেল লাইনে যারা পড়া মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে এসেছে, আবেগ আছে, তওবা করেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করছে, এদেরকে এডুকেটেড করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে বলেন? এদেরকে কি আলেম বানানো যাবে না? সম্ভব না? ওদের মাথায় কিচ্ছু নাই? কোনো কোনো ক্ষেত্রে তো ওরা অনেক কিছু আপনাদের চেয়ে ভালো বোঝে। হ্যাঁ, জিও পলিটিক্স ওরা ভালো বোঝে, ইকোনমিক্স ওরা ভালো বোঝে, ইংরেজি ওরা ভালো বোঝে, আইসিটি ওরা ভালো বোঝে,
এখন এদেরকে কি করবেন? এরা কি সমাজের আবর্জনা হয়ে থাকবে? কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই বিশাল সংখ্যক জেনারেল মানুষদেরকে নিয়ে 5 বছর 6 বছর 10 বছর, আচ্ছা 10 বছর গেলাম না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এরকম মেয়াদি কোর্স লঞ্চ করা যেত না, যার মধ্য দিয়ে তারা মৌলানা হয়ে বের হতো? সম্ভব ছিল না? কয়টা মাদ্রাসা এটা আছে? ইনিশিয়াল পদক্ষেপগুলো নিচ্ছেন না, কিন্তু সমালোচনা করার সময় ঠিকই করছেন। ওই ছেলেটা কিভাবে দিন শিখবে যদি আপনি সহযোগিতা না করেন, এরকম প্রতিষ্ঠান না গড়ে তোলেন, কোর্স লঞ্চ না করেন, এরকম মৌলানা কোর্সগুলো লঞ্চ না করেন? তাহলে ও কি আলেম হওয়ার অধিকার রাখে না? নাকি কোরআন সুন্নাহ শুধু আলেমদের জন্য, জেনারেলদের জন্য নয়? কি এই সমস্যাগুলো তুলে ধরাটা কি আমার অপরাধ? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এখন এই জেনারেল মানুষটা কি হবে জানেন? যেহেতু আপনি কনস্ট্রাকটিভ কোনো ডাইরেকশন দিচ্ছেন না, এই জন্য যারা উগ্রবাদী দর্শনে বিশ্বাস করে, জেনারেল একটা বাইকে ডাকবে, জিহাদের 4-5টা আয়াত শোনাবে, এর মাথাটাকে ওয়াশ করে দিয়ে দেবে। বুঝতে পারছেন কথা? একজন বেদাতীয়কে ডাকবে, বেদাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে 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 ওর মাথাটা ওয়াশ করে দিবে, ও দেখবেন ওই পথে চলে গেছে। ওকে যে কোনো দিকে তখন মোটিভেটেড করা সম্ভব, কারণ ওকে আপনি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে পারেন নাই। ব্যর্থতা কার? আমার। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আরো সাজেশন দিচ্ছি, শোনেন। এই যে মাহফিল নিয়ে এত সমস্যা অনেকের, সবার না, একটা সিলেবাস করে দেন রাষ্ট্র থেকে, যেখানে প্রত্যেকটা বিষয় থাকবে। এই যে বিসিএস যেমন আছে, বিসিএস অনেকগুলো বিষয় আছে না, এই সিলেবাসে কোরআন, হাদিস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আপনার ফিক, উসুল ফিক, আপনার যে ইসলামের ইতিহাস, ইসলামী অর্থনীতি সব ঢুকাই দেন, দিয়ে একটা সিলেবাস করে দেন, দিয়ে বিসিএস এর মতো একটা পরীক্ষার আয়োজন করেন, যেই পরীক্ষায় জেনারেল এবং মাদ্রাসা উভয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অংশ নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত। একটা নির্দিষ্ট সীমা দেন, বয়স সীমা দেন, এই বয়স হতে হবে, এই ডিগ্রি থাকতে হবে, তারপরে পরীক্ষা অংশ নিতে পারবে। করে দেন, করার পরে 2টা 3টা 4টা ধাপে পরীক্ষা নেন, রিটেন ভাইবা, রিটেন ভাইবা, রিটেন ভাইবা। ক্যাডার যেমন করে বের করেন, এইভাবে 100টা আলেম বের করেন না বাংলাদেশে, এবং এই 100টা আলেমকে গভর্নমেন্ট জব দিয়ে দেন। গভর্নমেন্ট জব দিয়ে বলেন এই 100টা আলেম সারা দেশে দাওয়াতি কাজ করবে, এবং মাহফিল থেকে কোনো পারিশ্রমিক নিতে পারবে না। গভর্নমেন্ট তাদেরকে জব দিবে এবং স্যালারি দিবে, তারা সমস্ত জায়গায় দাওয়াতি কাজ করে বেড়াবে। তখন এই চেয়ারে বসে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারবে না। যারা এখানে এসে বসবে তারা এডুকেটেড হয়ে বসবে। আর এখন যাকে তাকে আপনি বসাতে পারবেন, এবং যা ইচ্ছা গাল গল্প কেচ্ছা কাহিনী কমেডি সার্কাস করে চলে যাবে, টাকা নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা ভালো ছিল না? আমার সাথে যত উচ্চ পদস্থ কর্মকর্তার কথা হয়েছে, এই কথাটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যেটা আসলে খুব সুন্দর একটা কথা বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা এমন যে এটা এখন লঞ্চ করা সম্ভব না। যদি আপনি এরকম 100টা মুসলিম ক্যাডার বের করতে পারতেন, দাঈ ইলাল্লাহ, যাদেরকে দিয়ে আপনি সারা দেশে, দেশের বাইরেও দাওয়াতি কাজ করাবেন, তাহলে একই কথা, একই ভাষায় সবাই কথা বলতো, এবং বিভক্তি ছড়াতো না, ইখতিলাফ ছড়াতো না, সুন্দর হতো, জিনিসগুলো ব্যালেন্সড হতো। এটা মাদ্রাসা জেনারেল সবার জন্য উন্মুক্ত করে দিতেন, তারপর দেখতাম যে আসলে কে কত ভালো করতে পারে, তারপরে আসেন। এবং এখানে ইসলামিক সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টও থাকবে, ভূগোল থাকবে, জিওপলিটিক্স থাকবে, ইকোনমিক্স থাকবে, ইংরেজি থাকবে, সব থাকবে। এরপরে আসেন পরীক্ষা দিতে, দেখি কার জ্ঞানের দূর কত দূর। শুধু ডিগ্রি সার্টিফিকেট দিয়ে নয়, আর শুধু এই চিরায়ত একটা ট্রেডিশন আছে যে আমি অনেক বড় আলেম, আমি আর কিছু জানি, এই বিষয়গুলোকে দিয়ে নয়। আর বাস্তবতায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আসেন, তারপর দেখা যাবে যে সত্যিকার অর্থে যোগ্যতা কারা রাখে কারা রাখে না। দেখবেন তখন এমন অনেক মানুষ উঠে আসবেন যারা ইসলামিক নৈতিকতা প্রাপ্ত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে গিয়ে এদিকে আসলাম যে জেনারেল ভাইরা যারা উঠে আসছেন, তাদের পড়াশোনা করার খুব একটা ক্ষেত্র নাই কনস্ট্রাকটিভ। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনারা মাদ্রাসায় ওস্তাদদের সহবতে যান, যেভাবে প্রাইভেট পড়েন সেইভাবে একটা একটা করে বই মাদ্রাসার টিচারদের কাছে পড়তে থাকেন। মিজান থেকে শুরু করেন, মুনসাইব পড়েন, নাহু পড়েন, হেদায়েতুন নাহু পড়েন, আস্তে আস্তে করে উঠতে থাকেন। হাদিসের কিতাবগুলো পর্যন্ত যান,
দেখবেন একটা লেভেলে গেলে আপনি কিন্তু গবেষণা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি দেখছি না অন্য কোনো অপশন আপনার সামনে করতে চান জ্ঞান দিয়ে, আর কোনো অপশন আমার জানা নাই। তবে ওই যে বললাম, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে এমন সিলেবাস থাকবে যে ওরা প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জেনারেল লাইনেও পড়বে, হাফেজও হবে, কোরআন তাফসিরও করতে পারবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও জানবে। ইনশাল্লাহ দেখবেন ও পরবর্তীতে এমন একজন আলেম হবে যাকে দেখলে মানুষ বলবে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা বলবে না, বলার সাহসই পাবে না ইনশাআল্লাহ তাআলা। যুবক ভাইদের প্রতি ফার্স্ট নসিহত হচ্ছে এই জিনিসটা, এডুকেটেড হন, পড়াশোনা করেন, আপনার অবস্থানটা বোঝেন। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এই অবস্থায় আছি, আপনার পড়াশোনার ক্ষেত্রে এই অবস্থায় আছি, মিডিয়ার ক্ষেত্রে এই অবস্থা। সংস্কৃতিতে আসেন, ওয়ার্ল্ড ওয়াইড সংস্কৃতিতে কোন জায়গায় আছেন আপনি? এই যে আপনার এই যে আপনার পর্নোগ্রাফি, আপনার এই যে মাদক, আপনার এই যে পাবজি বা আপনার টিকটক, আপনার এই যে যত কিছু আছে এখন, ফ্রি ফায়ার, আপনার যে ক্যাসিনো, ফ্রি মিক্সিং, হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স, এই যে বিষয়গুলো চলছে এখন, এই বিষয়গুলো কি মুসলিমরা তৈরি করেছে? এই জিনিসগুলো কোন সভ্যতা থেকে এখানে আসলো বলেন দেখি? প্রত্যেকটাই কিন্তু ওদিক থেকে এসেছে। ওরা এগুলো দিয়ে কি করেছে? যুবকদের ইমানটাকে নষ্ট করে দিয়েছে। স্পেশালি মুসলিম যুবকদেরকে টার্গেট করেছে, কারণ যুবকরা যদি ইমানদার হয় ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যুবকরা যদি ইমানদার না হয় তাহলে দাঁড়াতে পারবে না। ইমানদার না করানোর জন্য এই যে আপনাকে মেয়ে সহজলভ্য করে দেওয়া হয়েছে, পর্ন সহজলভ্য করে দেওয়া হয়েছে, আপনার মেগামাইট আপনি নিচ্ছেন আর রাত্রেবেলা দেখছেন, ঠিক আছে? আপনার মাদক সহজ করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিং, চাইলে আপনি মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারেন, জেনা করতে পারেন, এমনকি পতিতালয়ে যেতে পারেন, মাদক খেতে পারেন, এগুলো আপনাদের সহজ করে দেওয়া হয়েছে। কি কারণ? একটাই কারণ, আপনার কলবের নূর, ইমান নষ্ট করে দেওয়ার। বেঈমান যুব সমাজ কখন আল্লাহর পথে কাজ করতে পারবে না, এই একটা কারণে এই কাজটা করা হয়েছে। আর এদিকে এই হ্যামিলনের বাসিওয়ালাদের পিছনে ঝুঁকে পড়েছে বেশিরভাগ জেনারেল লাইনের ছাত্ররাই, মাদ্রাসার ছাত্ররা এই ধার কাছে খুব কম যায়। কিন্তু এখন তাদের মধ্যেও ফিতনা ঢুকেছে, কারণ ফোন তো সবার হাতে হাতে, এই কারণে ফিতনা ঢুকেছে। এবং এই ফোনের সংস্কৃতিটা আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দিচ্ছে না। খেয়াল করেছেন? অলওয়েজ বিজি, ঠান্ডা মাথায় একটা চিন্তা করবে সময় নাই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো যে জিওপলিটিক্যাল একটা বিষয় বলবো। পুরো বিশ্বের নিয়ন্ত্রণ আপনার মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্রের, পারমাণবিক অস্ত্রের, পলিটিক্সের, ইকোনমিক্সের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নিয়েছে পোস্টবাড়াই। এদের আন্ডারে এখন আমরা আসলে অসহায়ের মতো পড়ে আছি বিগত 100 বছর থেকে। এই জায়গায় আরেকটা বড় ইস্যু হচ্ছে ইকোনমিক ইস্যু, কারণ ইকোনমি তারা নিয়ন্ত্রণ করেছে সুদের মধ্য দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং আপনার রক্তগুলো চুষে খেয়েছে ওরা। আমি এটা নিয়ে আলাদা একটা লেকচার বা খুতবা দিব ইনশাআল্লাহ, ইসলামিক ইকোনমিক্সের, ওই দিন ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এতটুকু শোনেন, রিবা মার্কেটটাকে ব্লক করে ফেলে, ধনী হতে থাকে, গরিব হতে থাকে। এখানে আপনি সাম্য পাবেন না। এই কারণেই দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হচ্ছে। এরপরেও আছে বোগাস কিছু মনিটরি সিস্টেম, যার মধ্য দিয়ে সম্পদের মান কমিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক কিছুর মালিক, কিন্তু আদতে আপনি সম্পদ হারাচ্ছেন। পরে বুঝবেন ইনশাআল্লাহ। এই অবস্থায়, এই আপনার চতুর্দিক থেকে ফিতনাময় অবস্থায় একজন যুবক যদি ইসলামের জন্য কিছু করতে চায়, বা একজন যুবতী করতে চায়, একটা কমিউনিটি করতে চায়, কিভাবে করবেন? ওই বারবার যে কথা বলে আসছে আবার সে কথাই বলছে। প্রথমত এডুকেটেড হতে হবে, পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত আপনার নূর আর বাসিরা লাগবে, শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, কলবের চোখ লাগবে। আর কলবের চোখ জিন্দা করতে হলে আপনাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, জিকির বেশি বেশি করতে হবে, তেলাওয়াত বেশি বেশি করতে হবে, মৌতকে স্মরণ করতে হবে, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত ছেড়ে দিতে হবে। তারপরে হৃদয়টা দেখবেন পরিশুদ্ধ হচ্ছে, আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তখন। এরপরে তাজকি, আত্মশুদ্ধি। আপনার জীবনের যত পাপ এগুলোকে ঝেড়ে ফেলেন, পাপের হিসেব করেন, কোথায় কোন কোন পাপ করেছেন। প্রতিটা পাপের জন্য যেগুলো মনে পড়বে আপনার যে ওই পাপ করেছে ওইখানে, ওই পাপ করেছে ওইখানে, আপনি প্রতিটা পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকেন বেশি বেশি। যখন দেখবেন আপনার পাপ মনে পড়ছে না, পাপগুলো মনে পড়ছে না, বুঝে নেবেন হয়তো বা আল্লাহ পাক আপনার সব পাপ আমলনামা থেকে মুছে দিয়েছে।
এই কারণে হয়তো মনে পড়ছে না, হতে পারে। বেশি বেশি ইস্তেগফার করেন। এরপরে আপনি হালাল রিজিক খোঁজেন, হারামে যায় না। ছোট্ট ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু হালাল খোঁজেন, হারামে যায় না। সুদে যায় না, ঘুষে যান না, আপনি যে দুর্নীতিতে যায় না, প্রতারণা যায় না। ব্যবসা করবেন নবীর পদ্ধতিতে করেন, চাকরি করলে তার পদ্ধতিতে করেন, হালালে থাকেন। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই আপনি ভবিষ্যতের জন্য কিছু সম্পদ জমানোর চেষ্টা করেন। আর সম্পদ জমানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, এমন কোনো ক্ষেত্রে সম্পদ জমায়েন না যেটা সাস্টেইনেবল না। কঠিন শব্দ বলেছে, মানে যেগুলোর ইন্ট্রেন্সিক ভ্যালু নাই, অন্তর্নিহিত মান নাই। মানে ধরেন আপনি জমি কিনেছেন, ফর এক্সাম্পল, জমি কি থাকবে থাকবে না? থাকবে না। জমির দাম কি বাড়বে না কমবে? এটা বুঝতে পারছেন, এটা সাস্টেইনেবল অ্যাসেট। ঠিক আছে, মনে করেন আপনি আপনার ওয়াইফের জন্য কয়েক ভরি সোনা কিনেছেন, কথার কথা, এর দাম কমবে না বাড়বে? আপনি আপনার ওয়াইফের জন্য কিছু রূপা কিনেছেন, সম্পদের মান কমবে না বাড়বে? তো এমন কিছু যদি রেখে দেন যেটার মান কমে যায়, তাহলে আপনি সম্পদ হারাবেন। তো অর্থ জমানোর ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন। আর কি করবেন? আদর্শ পরিবার গড়বেন। বারবার বলি, একটা নেককার মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেন, সেজদায় পড়ে। আদর্শ পরিবার গড়েন, বাচ্চা কাচ্চা এদেরকে ইসলামের তরিকতে মানুষ করেন, পরিবারে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, হালাল রিজিক রাখেন, বেদাত শিরক এগুলো দূর করে দেন। পরিবারের মধ্যে আপনি তালিম করেন, চর্চা করেন, কোরআন হাদিস পড়েন, ইসলামিক সংস্কৃতি রাখেন, পরিবারকে সময় দেন, আপনার ওয়াইফকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, এবং তাদেরকে আপনার আদর্শে গড়ে তোলেন। ইনশাআল্লাহ যখন দেখবেন এই ছোট্ট পরিবারটা, এই যে কয়দিন আমরা দুনিয়াতে আছে, এই পরিবারটা আপনার কাছে মনে হবে জান্নাতের টুকরা। কারণ দুনিয়া তো শান্তির জায়গা নয়, শান্তির জায়গা, কিন্তু দেখবেন পরিবার যদি আদর্শ হয়, মনে হবে যে হ্যাঁ আপনি শান্তিতে আছেন দুনিয়াতে। আর পরিবার যদি ভেজাল হয়, ওই যে জিন্স পরা আর গেঞ্জি পরা মেয়ে বিয়ে করেন, তাহলে আপনার দুনিয়া জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো এই জায়গায় কাজ করে। আরেকটা বিষয় বলে শেষ করছি, যে আপনাদেরকে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন সবাইকে কিছু না কিছু। এই প্রতিভাগুলোকে আপনি আল্লাহর পথে কাজে লাগান। আপনি হয়তো বলতে পারেন বা লিখতে পারেন, বা আপনি এক অর্থ আছে, আপনি মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, আপনি এতিমদের প্রজেক্ট করতে পারেন, বিধবাদেরকে নিয়ে কাজ করতে পারেন। মানে যেখানেই উম্মার কল্যাণ আছে, বই ছাপানো হোক, প্রকাশনা সংস্থা হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যাতে দিনের একটু উপকার হবে, দিনটা একটু এগিয়ে যাবে, ওই দিকে আপনি আপনার সময়, শ্রম, মেধা এগুলোকে ব্যয় করেন। এগুলো করতে গেলে আপনার দুনিয়া কিন্তু ছাড়তে হবে না। দুনিয়াবি কাজ করার সাথে সাথেই আপনি কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, হালাল খান, হারামে যায়েন না, আদর্শ পরিবার গড়েন, তাওহীদে থাকেন, শিরকে যায়েন না, সুন্নতে থাকেন, বেদাতে যায়েন না। কোথায় আছেন পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, তাজকিয়া অর্জনের চেষ্টা করেন, নূর অর্জন করার চেষ্টা করেন, এবং আপোষের হিংসা, বিদ্বেষ, গীবত ছেড়ে দেন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন।